আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। তো আজকে আমরা দেখব ফটোশপের ক্লোন স্ট্যাম্প টুল। তো আসুন শুরু করা যাক। ফটোশপে কয়েকটা ছবি আমি ওপেন করে রেখেছি। এই কয়েকটা ছবি দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে ক্লোন টুল আসলে কি কি কাজে লাগে এবং আমরা কিভাবে একটা ছবি থেকে কোনো কিছু সরাতে পারি। দেখেন, এটা একটা ইমেজ। এটা আমি ডাউনলোড করেছি unsplash.com থেকে। ওইখান থেকে হাই রেজলিউশনের ছবিগুলো ফ্রিতে পাওয়া যায়। তো এখন এই যে এই টুলের নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তো আমরা বেসিক্যালি যখন ছবি থেকে কোনো কিছু হাইড করতে চাই তখন কিন্তু আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি। এটা যদি আমরা ইরেজার দিয়ে করি, দেখেন ইরেজার যদি এটাতে ইউজ করি তাহলে কিন্তু এটা দেখেন ডিলিট হয়ে যাবে। আমরা যদি আনলক করেও করি, এটার একটা কপি নেই, কন্ট্রোল জে, একটা কপি নিলাম। তো এইখানে যদি আমরা ইরেজার দেই, দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমরা নিচেরটা যদি করি, দেখেন এটা কিন্তু একবারে পুরো ছবির যত ডিটেলস সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এখান থেকে যে দুইটা অবজেক্ট, দুইটা মানুষ দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এইটা শুধু ডিলিট হয়ে যাবে আর বাদ বাকি সব কিছু থাকবে। তো আমরা তার জন্য যদি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল, এই যে এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নেই, নেওয়ার পরে আমরা একটাতে কাজ করেছিলাম, ওইটা আমরা নিব না, আমরা নতুন করে একটা করি। দেখেন ব্রাশটাকে একটু ছোট করে নেই, ব্রাশের সাইজটা অনেক বড় এখানে। তো আমরা যদি ছোট করে নিয়ে এইভাবে যদি ড্র করি, দেখেন এইখানে যে ডিটেলসগুলো আসতেছে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন কোনো ইমেজ থেকে যখন ডকুমেন্টগুলো হাইড করব, ডিটেলসগুলো যখন হাইড করব, তখন আমাদেরকে একটা নিউ লেয়ার নিতে হবে। তো সবচেয়ে বেশি ভালো হয় আমরা যদি ওই লেয়ারটার উপরেই কাজ করি, তাহলে দেখা যাবে একটা সময় যে ওইটা পারফেক্ট হয় নাই, তখন আবার আমাদের আন্ডু করতে করতে মানে ইমেজটা তো আর থাকবেই না, পরে নতুন করে নিতে হবে। তো সেই জন্য আমরা আগে থেকে যদি প্রস্তুতি নিয়ে কাজটা করি তাহলে বেটার হয়। তো আমরা সিম্পলি এটার জন্য নিয়ে নিচ্ছি একটা নিউ লেয়ার। তো নিউ লেয়ার নিই, নেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে এখন যদি আমরা ক্লোন স্ট্যাম্প টুল নেই, এই যে উপরে একটা মেনু দেখা যাচ্ছে, দেখেন স্যাম্পলস। তো স্যাম্পলসটা হচ্ছে কি, যে আমরা যেখান থেকে কপি করব সে লেয়ার থেকেই কিন্তু এই ক্লোন স্ট্যাম্প টুল এইটা হচ্ছে আমাদের এটা ক্লোন করে দিবে, অর্থাৎ আমাদের খামচি দিয়ে যে একটা অবজেক্ট তুলে দিবে সেইটা হচ্ছে এই ক্লোন স্ট্যাম্প টুল। তো এখান থেকে যদি আমরা কোনো কিছু কপি নিই, দেখেন এটা কিন্তু কোনো কিছুই কিন্তু কপি হয় না, এটা ব্ল্যাঙ্ক। তার কারণ হচ্ছে উপরের এই লেয়ারটা যে আমাদের, এটা হচ্ছে একটা নিউ লেয়ার, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটা লেয়ার। তো এই যে স্যাম্পলস আছে, এখান থেকে আমরা যদি এখানে আরও 3টা অপশন আছে। তো কারেন্ট লেয়ার, কারেন্ট অ্যান্ড বিলো অ্যান্ড অল লেয়ার্স। তো আমরা যদি অল লেয়ারটা এখানে দিয়ে দেই, অল লেয়ার্স যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা যেখান থেকেই আমাদের এখানে এই ট্যাবে, ফটোশপের এই ট্যাবে আমাদের যে লেয়ারটাতেই সিলেক্ট থাকুক না কেন, এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে ওইখান থেকেই স্যাম্পলটা নিয়ে নেবে। তো এইখানে যদি আমরা ক্লিক করে এই যে এইখান থেকে যদি আমরা নেই, দেখেন আমরা কিন্তু নিউ লেয়ারের উপরেই কাজ করছি, যেটা ব্ল্যাঙ্ক ছিল। তো এইটা দেখেন এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। অনেক রাফ হচ্ছে অবশ্য। আমরা এটা একটু ছোট করে নেই।
দেখেন এতটুকু কিন্তু হলো, বাদ বাকিটা দেখা যাচ্ছে যে তাদের স্কাইয়ের উপরে কিছু অংশ দেখা যাচ্ছে। তো এটা আমরা যদি স্কাইতে এখন কিছু এখান থেকে যদি একটা কপি নেই, তো নিয়ে নিলাম, তারপরে এই যে দেখেন আমাদের এই জায়গাগুলোতে যে রাফ হচ্ছে এইগুলো কোনো সমস্যা নাই। আমরা পরে যে কপি লেয়ারটা নিয়েছি, আমরা তো মেইন লেয়ারের উপর কাজ করছি না, তো এই যে ব্ল্যাঙ্ক লেয়ারটা যে নিয়েছিলাম ওইটার উপরে এই কাজগুলো হচ্ছে, এইগুলো আমরা ইরেজার দিয়ে পরে ডিলিট করে দিতে পারবো, অথবা আমরা কিন্তু মাস্কিংও করতে পারবো। যেহেতু মাস্কিংয়ের কোনো ক্লাস এখন পর্যন্ত হয়নি, সো ওইগুলো আমরা পরেই দেখি। আপাতত আমরা ইরেজার দিয়ে ওইটা মুছে দেওয়ার চেষ্টা করব। দেখেন এটা এখন আমরা যদি এগুলা করে দেই, এই যে এখন আমরা এইগুলাকে আস্তে আস্তে একটু এডিট করার চেষ্টা করি, একটু পারফেক্ট করার চেষ্টা করি। দেখেন এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে এখানে আগে কোনো অবজেক্ট ছিল বা কোনো ইমেজ কোনো কিছু ছিল, ইমেজের কোনো ডিটেলস, অন্য কোনো ডিটেলস এখানে ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু পুরোপুরি হাইড হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মূলত ক্লোন স্ট্যাম্প টুলের কাজ, যে আপনি কোনো ছবি থেকে যদি নির্দিষ্ট কিছু ডিটেলস হাইড করতে চান, তাহলে কিন্তু এই ক্লোন স্ট্যাম্পটা অনেক উপকারে আসে, অনেক কাজে লাগে। তারপরে এখানে আরও কিছু ডিটেলস দিয়ে রাখছে, এটা আমরা ডিলিট করে দেই। আমরা আনডু করছি কেন, এটা ডিলিট করলেই তো হয়। তো এইখানে ক্লোন স্ট্যাম্প টুলের কিন্তু আরও কিছু সেটিংস আমাদের সামনে দিয়ে রাখছে বাই ডিফল্ট। তো সেইটা আমরা কোথায় পাবো? এইটা হচ্ছে আমরা যদি এই যে উইন্ডোতে যাই, উইন্ডো থেকে যদি এই যে এখানে দেখেন ক্লোন সোর্স, তো ক্লোন সোর্সে যদি ক্লিক করি, একটা কিন্তু ট্যাব, নতুন একটা ট্যাব এখানে কিন্তু চলে আসলো একটা ডায়ালগ বক্স। তো এইখান থেকে আমরা কিন্তু কিছু সেটিংস কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই ইমেজটাকে যদি অ্যাঙ্গেল ঘোরাতে চাই অথবা ছোট বড় করতে চাই, আমরা কিন্তু এই যে এখান থেকেও করে নিতে পারি। আমরা যতটুকু কাজ করব ততটুকু এই যে দেখেন সামনে পিছে আমরা করতে পারবো এখান থেকে। এবং আমরা আরেকটা বিষয় দেখি, এই যে দেখেন এখানে একটা অবজেক্ট আছে, দেখেন অবজেক্ট একদিকে হয়ে বসে আছে। তো আমরা চাচ্ছি যে এইটাকে একটু ঘুরিয়ে অন্য পাশ করব, তাহলে কি করতে হবে? তাহলে আমরা সিম্পলি এখান থেকে একটা লেয়ার নেই, নিউ লেয়ার, এবং এই যে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলের একটা সেটিং, এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, অর্থাৎ এটাকে কিন্তু এই অবজেক্টটাকে হরিজন্টালি ঘুরিয়ে দিবে। তো আমরা যদি এইটার কপি নেই, আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল একটু বড় করছি, একটু বড় করে দেখেন এইটার যদি আমরা কপি নেই এবং এইখান থেকে যদি ফ্লিপ হরিজন্টাল এইটা যদি আমরা অন করে দিই, দেখেন এটা আমরা অন করে দিলাম, এই যে দেখেন আমরা এটাকে আরো ছোট করি, এটা অনেক বড় হয়ে গেছে। যেহেতু আমরা এখান থেকে স্কেলটা অনেক বড় করে দিয়েছি, এটা আমরা রাখবো 100%। তাহলে যতটুকু অবজেক্ট ততটুকুই কিন্তু কপি হবে। আমরা যদি চাই যে এর থেকে বড় কপি করব, আমরা যেমন মুভি পোস্টারের মতো অনেক বড় যদি একটা অবজেক্ট ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, তাহলে কিন্তু এইখান থেকে স্কেলটা আমরা বড় করে নিয়ে করতে পারি। তো এখন যেহেতু আমরা এইটাকে এই সাইজে রাখবো, তো আমরা এইটাকে সিম্পলি কপি করে এইখানে বসায় দেই। সরি, এটা বসাই দেই, এবার বসাই। আমাদের আগে ওই ব্ল্যাঙ্ক লেয়ার ওইটা নেওয়া ছিল না, যার কারণে ইমেজটার অনেক ক্ষতি হয়ে যেত। দেখেন এইটা যদি এই যে এইখানে যে ডিটেলসগুলো দেখা যাচ্ছে, এই যে
এখানে যে ডিটেলসগুলো দেখা যাচ্ছে এগুলা আমরা কিন্তু মুছে দিতে পারবো। আমরা সিম্পলি তার জন্য এটা তো আলাদা লেয়ারে করা আছে, এখান থেকে আমরা ইরেজার নিয়ে এখানে এই যে দেখেন এইটা আমাদের হার্ড করা যাবে না, একটু সফট থাকতে হবে। তো আমরা হার্ডনেসটা একটু কমিয়ে দেই ব্রাশের। তো আমরা ব্রাশ টুলের অনেকগুলো সেটিংস কিন্তু ইতিপূর্বে দেখেছি, ওইগুলো দিয়েই কিন্তু সব কিছু দেখেন। ক্লোন স্ট্যাম টুলে কিন্তু আমাদের ব্রাশ লাগে, তারপরে যে ডটস টুলে এখানেও কিন্তু আমাদের ব্রাশের কাজ আছে, তারপরে মানে মোটামুটি অনেক জায়গাতে আমাদের ব্রাশের কাজগুলো আছে এখানে। একটু দেখেন এটা একটু মনে হয় হয়ে গেল, ব্যাড সিলেকশন হয়ে গেছে, এটা আপনারা একটু ঠিকঠাক করে দেই। মানে একটা ইমেজ কিন্তু এক ক্লিকে এডিট হয় না, এরকম চিন্তা ভাবনা থাকলে এডিট করারই দরকার নাই, একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি একটু সময় নিয়ে যদি আস্তে ধীরে কাজটা যদি করি, কাজটা কিন্তু অনেক পারফেক্ট হবে। দেখেন এইটা হচ্ছে এখন, আগে আমাদের কি ছিল এই যে এরকম ছিল, এইটা আমরা পরে বসিয়ে দিয়েছি। তো এইটাই ছিল হচ্ছে এই যে ফ্লিপ হরিজন্টাল এটার কাজ। তারপরে আমরা এটাকে আরো ডিটেইলি দেখব, তার আগে এখানে কিছু অপশনস আরো আছে সেগুলো আমরা দেখে নেই। যে দেখেন অফসেটস এই এক্স ওয়াই, তো এক্স ওয়াই অফসেটস এইগুলো কি আসলে? এগুলো হচ্ছে আমি যদি উপরে নিতে চাই ছবিকে অথবা নিচে নিতে চাই, তাহলে আমরা যেটা কপি করব সেটা যদি উপরে নিচে নিতে চাই তাহলে এইটা, এবং হরিজন্টালের যদি আমরা এটাকে যে হাইট ওয়াইট হিসাবে যদি করতে চাই তাহলে এই যে এইখান থেকে। তারপর এখানে আছে হচ্ছে ফ্রেম অফসেটস। তো ফ্রেম অফসেট আসলে এটা কি কাজে লাগে এটা আসলে আমিও নিজেও জানি না, এটা সম্ভবত ভিডিওর জন্য লাগে। ভিডিওতে তো ফ্রেম রেট পার সেকেন্ড এরকম বিষয়গুলো থাকে, তো ইমেজেতে এরকম কিছু নাই। সো এটা জানেন। এই যে এখানে দেখেন আর একটা অপশন শো ওভারলে, এখানে বাই ডিফল্ট কিছু ব্লেন্ডিং মোডও দিয়ে রাখছে, এই যে ডার্ক অ্যান্ড লাইট অ্যান্ড ডিফারেন্স। তো আমরা যখন কপি করব তখন কিন্তু এই মোডগুলোও দিয়ে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে ওটার অপাসিটি কম থাকবে তাহলে কিন্তু সেটাও এখান থেকে আমরা অপাসিটিটা ওদেরকে গাইড দিয়ে দিতে পারি যে আমাদের এত অপাসিটি দরকার। এবং শো ওভারলে এটা আসলে কি? তো আমরা যখন ক্লোন স্ট্যাম্প যখন এই যে এক জায়গা থেকে কপি করব, এখান থেকে ধরেন কপি করলাম, আমরা এই ইমেজটাকে হচ্ছে করব এখান থেকে গায়েব করে দিব। তো যে এখানে ব্রাশটা একটু ছোট করে নেই, দেখেন ছবিটা কিন্তু নাই। তো ওভারলেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে কিন্তু এই যে দেখাচ্ছে আমাদেরকে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এটা এখানে যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু এরকম হবে। আমরা কপি করার জন্য এখান থেকে অল্ট ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব, এবং এখান থেকে যদি আমরা পেস্ট করতে চাই জাস্ট মাউস ক্লিক করলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে, অথবা মাউস যদি আমরা ক্লিক করে এখান থেকে যদি এরকম করে ড্র্যাগ করি তাহলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পেস্ট হয়ে যাচ্ছে। তো আমরা যখন কপি করব তারপরে কিন্তু এই যে আমাদেরকে কিন্তু একটা প্রিভিউ দেখায় এখানে, যে আমরা যদি এখানে পেস্ট করতে চাই তাহলে কিন্তু এরকম হবে। তো আমরা যদি শো ওভারলে এটা যদি অফ করে দেই, দেখেন আমাদের কি কিন্তু আর এই প্রিভিউটা কিন্তু দেখাচ্ছে না। তো অনেক সময় আপনার এটার প্রয়োজন হতেও পারে, আমাদের এখন তো শো ওভারলে এটা দরকার হয়, তবে আপনার ক্ষেত্রে যদি না লাগে তাহলে আপনি এটাকে অফ করে রাখতে পারবেন, এই অপশনটা কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা শো ওভারলে এটা অন করি, এবং এই যে উপরে একটা অপশন দেয়া আছে দেখেন এখান থেকে অ্যালাইন্ড। তো অ্যালাইনটা আসলে কি? অ্যালাইনটা হচ্ছে এই যে আমি অ্যালাইন থাকা অবস্থায়, তো এখান থেকে যদি আমরা এটা কপি নেই একটা লেয়ার, একটা ডিটেলস যদি এখান থেকে কপি নেই এবং এখানে যখন পেস্ট করব, তো দেখেন এটা কিন্তু একই জিনিস বারবার আসতেছে না,
এটাকে অনেক ডিটেইলি ধরে ওইটার আশেপাশে কি আছে সেগুলোকেও কিন্তু ধরে দিয়ে দিচ্ছে এখানে। কিন্তু আমরা যখন অ্যালাইনটা অফ করে রাখবো তখন কিন্তু একই জিনিসই বারবার রিপিট হবে। যেমন এই যে দেখেন, এইটা যদি আমরা কপি করি তাহলে এই যে দেখেন এটাই কিন্তু আবার রিপিট হচ্ছে এখানে, ওই একই জিনিসই কিন্তু রিপিট হচ্ছে, দেখেন ওইটাই বারবার রিপিট হচ্ছে। এটা অনেক সময় প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা দরকার হয় না। তো আমরা এইখানে চেষ্টা করব অ্যালাইনটা অন করে রাখার। তো এটা অন করে রাখলাম। এখান থেকে কিন্তু আমরা এই কপি যে করব এটার কিন্তু অপাসিটি, ফ্লো এগুলো কিন্তু কমিয়ে রাখতে পারি। তো আমরা ওইটা কমাবো না, আপাতত ওইটা স্কিপ করে যাই। তারপর এইখানে দেখেন ক্লিপড। তো ক্লিপটা আসলে কি? ক্লিপটা হচ্ছে আপনি একটা ইমেজ থেকে যে অংশটা তুলবেন, ক্লোন করবেন, ওই অংশ, প্রত্যেকটা অংশ হচ্ছে ক্লিপ, এক একটা ক্লিপ। আপনি যদি চান আপনি পুরো ইমেজটাকে মানে সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে করে মানে এই যে এখান থেকে যদি কপি নেন দেখেন পুরো ইমেজটাই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এটা চাচ্ছি না। দেখেন আমরা যদি কপি করে পেস্ট করি, এক জায়গা থেকেও যদি কপি করি দেখেন পুরো ইমেজটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা ইমেজ থেকে নির্দিষ্ট কিছু ক্লিপ কিন্তু ওইখানে পেস্ট হবে। তো আমরা ক্লিপটা অন করে দেই। তো ক্লিপটা আমরা অনই রাখবো, তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট আমাদের সামনে আসবে। তো এই ইমেজের উপরে আমরা অনেক খারাপ অবস্থা করে ফেলছি, এইটা আপাতত ডিলিট করে দেই। তো এইটা আমরা দেখলাম। এখন এই ইমেজে দেখি আমরা এইখানে দেখেন অনেকগুলো বোর্ড দেখা যাচ্ছে। তো এই বোর্ডগুলো আমরা চাচ্ছি যে বোর্ডগুলো খারাপ লাগতেছে, অনেক ভালো একটা সিনারি এটা, মানে যে ইমেজটা আছে দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা চাচ্ছি যে এটা হচ্ছে মাঝখানে এই বোর্ডগুলো থাকবে না। তার জন্য আমরা কি করব? তার জন্য এখান থেকে সিম্পলি একটা লেয়ার নেই, এখানে একটা লেয়ার নিয়ে এই যে এইখান থেকে ব্রাশটা একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার পরে অল্ট ধরে এখান থেকে যে এগুলা দেখেন আমরা এই বোর্ডগুলোকে হাইড করে দিলাম। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কিছু ছিল। দেখেন তো ক্লোন স্ট্যাম্প টুল এইভাবেই ইমেজ থেকে কোনো নির্দিষ্ট ডিটেলস কিন্তু হাইড করে দেয়। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আমরা তো এখানে দেখলাম এখানে ব্লেন্ডিং মোডস আছে কিছু, এখানে অফসেটস আছে, তো এইগুলাই মূলত। তো আমরা এখান থেকে যদি কপি করে অন্য জায়গায় নিতে চাই এটা দেখেন তাহলে কি হবে? আমরা যদি এটা কপি করি এবং অন্য জায়গায় নিব, তার আগে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিই। আমরা ওইটা পেস্ট করার আগে এখান থেকে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিব। তো আমরা যদি এরকম অ্যাঙ্গেল করে দেই তাহলে দেখেন এটা কি হয়। এটা কিন্তু অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইমেজের অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন এটা 0 ছিল? আমরা যদি 0 দেই দেখেন এইগুলো আমরা নিয়ে আবার অন্য কোথাও পেস্ট করতে পারি। তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো এটা গেল, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এই ক্লোন সোর্সের মধ্যে। তো এটা আমরা দেখলাম। আমরা এটা আরো ডিটেইলে দেখব। আমরা ডিটেইলে দেখার জন্য অন্য একটা ইমেজ ওপেন করি। এই যে একটা কার এখানে দেখা যাচ্ছে। তো এই কারটাকে আমরা যদি এখানে একটা নিউ লেয়ার নেই, এখান থেকে আমরা চাচ্ছি যে এই কারের এই যে সামনের অংশটা যেরকম আছে এইটা পেছনেও এই একই অবস্থাতেই থাকবে। তো তার জন্য আমরা কি করব? আমরা আসলে প্র্যাকটিস করার জন্য এর থেকে ভালো কোনো ইমেজ পাইনি। খুঁজলে তো হয়তো পেতাম, কিন্তু unsplash.com এ অনেকগুলো ইমেজ আছে কিন্তু আমরা খুব বেশি সময় ধরে খুঁজে নাই, তাই এইটাতে আমরা একটু ট্রাই করে দেখি যে কি হয়। আমরা চাচ্ছি যে সামনের অংশটা এই যে পেছনে চলে আসবে। তার জন্য আমরা কি করব? এই যে সামনে থেকে আমরা যদি কপি নেই, এখানে আমরা ব্রাশের হার্ডনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই অংশটা এদিকে আসুক। তাহলে আমরা এখান থেকে এই যে ফ্লিপ হরিজন্টাল এইটা যদি আমরা অন করে দেই, এই যে আরেকটা অপশন আছে এখানে, এটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। তো আমরা যদি ভার্টিক্যালি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলেও কিন্তু হবে। তো এইখান থেকে অ্যাঙ্গেলটা যদি একটু চেঞ্জ করে দিই, অথবা
দুঃখিত, আমরা এখানে কোনো নিউ লেয়ার নেই নাই, আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম। আবারও যদি আমরা এটা করি তো দেখেন এই ডায়ালগ বক্সকে আমরা একটু ভিতরে রাখি এবং এইখান থেকে এটার কপি নেই, ব্রাশটাকে আর একটু ছোট করতে হবে। দেখেন এখান থেকে যে আমি যে কপিটা নিলাম এটা যদি পারফেক্ট পজিশনে আমি বসাতে চাই, যে এইটা হচ্ছে পারফেক্ট পজিশন। তারপরে যে দেখেন আমি কিন্তু মাউস ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, জাস্ট আমি কিন্তু মাউসটা ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, এই যে এখানে এটা কিন্তু হয়ে গেল। দেখেন সামনে যেরকম পেছনেও ওই রকমই কিন্তু আছে আমাদের। দেখেন সামনের অংশ এবং পেছনের অংশটা একটু খেয়াল করেন। তো ফ্লিপ হরিজন্টালের কাজ হচ্ছে এইটা। আমরা যদি চাই যে এইটাকে হচ্ছে ভার্টিক্যাল একটু চেঞ্জ করে দিব, তাহলে ভার্টিক্যাল আমরা অন রাখি এবং ফ্লিপ হরিজন্টালে এটা অফ করে দেই। এখন যদি আমরা এইদিকে ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু ভার্টিক্যালি কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, এটা ভার্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাই চাচ্ছিলাম। তো এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল অ্যান্ড ফ্লিপ ভার্টিক্যালের কাজ। তো এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিই, আমরা অনেক ভালো একটা জিনিস দেখলাম। তো ক্লোন স্ট্যাম্প টুলের এইটাই ছিল হচ্ছে কাজ। আমরা এখান থেকে কোনো কিছু কপি করতে চাইলে এখান থেকে আমরা কপি তো নিব, নিয়ে এখানে যখন পেস্ট করব, যে পেস্ট করলাম, পেস্ট করার পরে যদি আমরা দেখি যে আমাদের কোনো অবজেক্ট এখানে বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে সফট ব্রাশ দিয়ে হাইড করে দিব। তো আমরা ব্রাশের সাইজটা একটু ছোট করি, আর একটু বড় করে নিই সাইজ। এটা হার্ডনেসটা কমে ব্রাশের সাইজটা বড় করে, যদি এখানে দেখেন এটা কিন্তু পারফেক্টলি বসে গেছে এখানে। তো আমরা যদি চাই আমরা আরো করতে পারবো এরকম, এখান থেকে নিয়ে এখানে বসালাম। তো এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এখান থেকে কপি নেওয়া হয়েছে বা কোনো ডিটেলস কিন্তু তুলে নেওয়া হয়েছে। তো এই ছিল ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো আমরা পরবর্তীতে আরো ডিটেইলি হয়তো অন্য কোনো ক্লাস দেখব। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে প্যাটার্ন স্ট্যাম্প। এটা ছিল ক্লোন স্ট্যাম্প আগেরটা, এখন নিচেরটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আসলে কি, যে এখান থেকে কিছু প্যাটার্ন কিন্তু দেয়া আছে, আমরা যদি চাই তাহলে এইটা কিন্তু এখানে ড্র করতে পারি। প্যাটার্নগুলো যদি আমরা এখানে ড্র করে দিই, দেখেন এটা অনেকটা ব্রাশের মতো। তো এইটার খুব বেশি কাজ এখানে নাই। আমাদের ক্লোন স্ট্যাম্প টুল আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি হচ্ছে যে ইমেজ থেকে কোনো ডিটেলস হাইড করার জন্য। তো এই ছিল ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।